আজকের গল্প শুরু হয় এক ছোট্ট গ্রামে, যেখানে সবাই নামাজে নিয়মিত ছিল। গ্রামে একজন লোক থাকতেন, নাম তার হোসেন। খুবই দিনদার ছিলেন। হোসেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতেন। তবু তার দোয়াগুলো প্রায় পূর্ণ হয়নি, যা তাকে ভাবায়। তিনি ভাবতেন, আমি তো নিয়মিত নামাজ পড়ি, কেন দোয়া পূর্ণ হয় না? একদিন হোসেন গ্রামে আসা একজন পীরের সঙ্গে দেখা করলেন। পীর তাকে বললেন, দোয়া কবুল হওয়ার জন্য শুধু নামাজ যথাযথ নয়, তোমার অন্তরের খারাপ অভ্যাসগুলো ঠিক করতে হবে হোসেন। পীর আরও বললেন, যে মানুষ অন্যকে কষ্ট দেয় তার দোয়া পবিত্র হয় না। অন্যের অধিকার খেয়ে অথবা ইজ্জত নষ্ট করে কেউ আল্লাহর নিকট যায় না। দোয়া করার আগে অন্তরকে পরীক্ষা করতে হবে, নিজেকে সততার সঙ্গে দেখো। হোসেন খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি গ্রামে অসুস্থদের দেখতে গেলেন এবং তাদের পাশে দাঁড়ালেন সাহায্যের জন্য। হোসেন বুঝলেন, সহানুভূতি এবং ভালো কাজও নামাজের পাশাপাশি প্রয়োজন। তিনি শপথ করলেন, শুধু নামাজ নয়, তার কর্মও খারাপ হোক না। এই গল্প আমাদের শেখায় যে নামাজ পড়া যথেষ্ট নয়, দোয়া কবুল হওয়ার জন্য অন্তরের পবিত্রতা অপরিহার্য। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় তার দোয়া প্রায়ই গ্রহণ হয় না। নিজের মন ও কাজ খেয়াল করা দরকার, আল্লাহ সব দেখেন। ভালো কাজ এবং সহানুভূতি নামাজের সাথে দোয়ার স্বীকৃতি বৃদ্ধি করে। ইসলামে নামাজ এক প্রধান আমল, কিন্তু অন্তরের অবস্থা আরও গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় খারাপ থাকলে নামাজ পূর্ণ হয় না। এটি নির্দেশ করে যে হৃদয়ের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রুকু ও সেজদায় থাকা যথেষ্ট নয়, ভালো কাজও আবশ্যক। সৎকর্ম, দয়া এবং সাহায্য করা আমাদের দোয়া কবুলের চাবিকাঠি। আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করলে আল্লাহ দয়া দেখাবেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, খারাপ অভ্যাস দূর করো। হে রব, আমাদের নামাজ এবং দোয়া কবুল করো, আমাদের সাহায্য করো। হে আল্লাহ, আমাদের সৎ ও সহানুভূতিশীল বানাও, আমাদের হৃদয় শুদ্ধ করো। হে রব, আমাদের অন্যকে কষ্ট দেওয়া থেকে রক্ষা করো এবং দয়া দাও। এই কথাটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, একটা সাবস্ক্রাইব করুন। হোসেন নতুন নিয়মে তার দৈনন্দিন জীবন শুরু করলেন। সে সকালে উঠে নামাজ আদায়ের আগে অন্তরের পরিশোধ করতেন। তিনি ভাবতেন, আমি শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে যাব না। প্রতিদিন গ্রামে দুস্থদের খাবার বিতরণ করতেন এবং সাহায্য করতেন। হোসেন বুঝলেন, দোয়া পূর্ণ হওয়ার জন্য কর্মও গুরুত্বপূর্ণ। একদিন একটি গ্রামের শিশু তার কাছে এসে কান্না করছিল। শিশুটি বলল, আমার বাবা অসুস্থ, আমরা সাহায্য চাই। হোসেন তার পরিবারের পাশে দাঁড়ালেন, তাদের জন্য দোয়া ও সাহায্য করলেন। শিশুটির বাবা সুস্থ হতে শুরু করলেন এবং গ্রামে আনন্দের ছড়া ছড়ালো। হোসেন অনুভব করলেন, দোয়া তখনই পূর্ণ হয় যখন আমরা আল্লাহর পথে কাজ করি। তিনি আরও বুঝলেন, কেবল নামাজ পড়া যথেষ্ট নয়, অন্তরও গুরুত্বপূর্ণ। হোসেন প্রতিদিন অন্তরে খারাপ চিন্তা দূর করার চেষ্টা করতেন। তিনি ক্ষুধার্তদের খাওয়াতেন, অসহায়দের সাহায্য করতেন এবং অন্যদের সম্মান দিতেন। গ্রামে তার আচরণ দেখে মানুষও ভালো কাজ করতে শুরু করল। হোসেন শিখলেন, দোয়া এবং কাজ একসাথে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আমরা শিখতে পারি, দোয়া কবুল হওয়ার জন্য শুধু নামাজ যথেষ্ট নয়, ভালো কাজ এবং সহানুভূতি আমাদের অন্তরকে পবিত্র করে তোলে। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় তার দোয়া কম গ্রহণযোগ্য হয়। সৎ কর্ম আমাদের আল্লাহর কাছে প্রিয় করে তোলে এবং দোয়া গ্রহণযোগ্য করে। দোয়া এবং কাজ একসাথে আমাদের জীবনে পরিবর্তন আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় খারাপ থাকলে নামাজ শূন্য। এটি নির্দেশ করে যে হৃদয়ের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রুকু ও সেজদায় থাকা যথেষ্ট নয়, ভালো কাজও আবশ্যক। সৎকর্ম, দয়া এবং সাহায্য করা আমাদের দোয়া কবুলের চাবিকাঠি। আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করলে আল্লাহ দয়া দেখাবেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে খারাপ চিন্তা থেকে মুক্ত করো। হে রব, আমাদের নামাজ এবং দোয়া কবুল করো, আমাদের সাহায্য করো। হে আল্লাহ, আমাদের সৎ কাজের মাধ্যমে আমাদের জীবনে বরকত দাও। হে রব, আমাদের অন্যকে কষ্ট দেওয়া থেকে রক্ষা করো এবং দয়া দাও। হে আল্লাহ, আমাদের অন্তর এবং দেহকে পবিত্র করো, আমাদের কবুল দাও। একদিন হোসেন দেখলেন, গ্রামে কিছু লোক নামাজ পড়লেও কৃপণ আচরণ করছে। তারা অন্যদের ক্ষতি করছিল, তবু নিজেদের দোয়া কবুল হবে আশা করছিল। হোসেন তাদের কাছে গিয়ে বললেন, শুধু নামাজ যথেষ্ট নয়, অন্তরও পবিত্র করুন। কিছু মানুষ হেসে বলল, আমরা তো নিয়মিত নামাজ পড়ি, কেন বলছো? হোসেন শান্তভাবে বোঝালেন, দোয়া কবুল হওয়ার জন্য হৃদয় এবং কর্ম দুটোই প্রয়োজন। তারা অবশেষে বুঝতে পারল, সৎ কাজ এবং অন্তরের পবিত্রতা নামাজের সাথে আবশ্যক।
আমাদেরও শিখতে হবে যে কেউ কেবল নামাজ পড়ে আত্মতুষ্ট হতে পারবে না। আল্লাহ আমাদের দোয়া কবুল করার জন্য অন্তর ও আচরণ দুটো দেখেন। অন্যকে সাহায্য না করলে দোয়া পূর্ণ হওয়ার সম্ভাবনা কমে যায়। সৎ এবং ন্যায়পরায়ণ জীবন দোয়ার কবুলের পথ খুলে দেয়। অন্যকে কষ্ট না দেওয়া, সাহায্য করা এবং ভালো কাজ করা জরুরি। ইসলামে নামাজ একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিকতা এবং বাহ্যিক কর্মের সমন্বয়। শুধু রুকু, সেজদা বা কুরআনের তিলাওয়াত যথেষ্ট নয়। আমাদের অন্তর পবিত্র না হলে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। সৎকর্ম, সহানুভূতি এবং আন্তরিক ইচ্ছা দোয়া কবুলের চাবিকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় খারাপ থাকলে নামাজ শূন্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, খারাপ অভ্যাস দূর করো। হে রব, আমাদের নামাজ এবং দোয়া কবুল করো, আমাদের সাহায্য করো। হে আল্লাহ, আমাদের সৎ ও সহানুভূতিশীল বানাও, আমাদের হৃদয় শুদ্ধ করো। হে রব, আমাদের অন্যকে কষ্ট দেওয়া থেকে রক্ষা করো এবং দয়া দাও। হে আল্লাহ, আমাদের কর্ম এবং নামাজের মাধ্যমে দয়া দাও এবং কবুল করো। হোসেন নতুন নিয়মে তার দৈনন্দিন জীবন শুরু করলেন। সে সকালে উঠে নামাজ আদায়ের আগে অন্তরের পরিশোধ করতেন। তিনি ভাবতেন, আমি শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে যাব না। প্রতিদিন গ্রামে দুস্থদের খাবার বিতরণ করতেন এবং সাহায্য করতেন। হোসেন বুঝলেন, দোয়া পূর্ণ হওয়ার জন্য কর্মও গুরুত্বপূর্ণ। একদিন গ্রামের একটি শিশু তার কাছে এসে কান্না করছিল। শিশুটি বলল, আমার বাবা অসুস্থ, আমরা সাহায্য চাই। হোসেন তার পরিবারের পাশে দাঁড়ালেন, তাদের জন্য দোয়া ও সাহায্য করলেন। শিশুটির বাবা সুস্থ হতে শুরু করলেন এবং গ্রামে আনন্দের ছড়া ছড়ালো। হোসেন অনুভব করলেন, দোয়া তখনই পূর্ণ হয় যখন আমরা আল্লাহর পথে কাজ করি। তিনি আরও বুঝলেন, কেবল নামাজ পড়া যথেষ্ট নয়, অন্তরও গুরুত্বপূর্ণ। হোসেন প্রতিদিন অন্তরে খারাপ চিন্তা দূর করার চেষ্টা করতেন। তিনি ক্ষুধার্তদের খাওয়াতেন, অসহায়দের সাহায্য করতেন এবং অন্যদের সম্মান দিতেন। গ্রামে তার আচরণ দেখে মানুষও ভালো কাজ করতে শুরু করল। হোসেন শিখলেন, দোয়া এবং কাজ একসাথে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আমরা শিখতে পারি, দোয়া কবুল হওয়ার জন্য শুধু নামাজ যথেষ্ট নয়, ভালো কাজ এবং সহানুভূতি আমাদের অন্তরকে পবিত্র করে তোলে। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, তার দোয়া কম গ্রহণযোগ্য হয়। সৎ কর্ম আমাদের আল্লাহর কাছে প্রিয় করে তোলে এবং দোয়া গ্রহণযোগ্য করে। দোয়া এবং কাজ একসাথে জীবনে পরিবর্তন আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হৃদয় খারাপ তার নামাজ শূন্য। এটি নির্দেশ করে যে অন্তরের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রুকু ও সিজদায় থাকা যথেষ্ট নয়, ভালো কাজও আবশ্যক। সৎ কর্ম, দয়া এবং সাহায্য করা আমাদের দোয়া কবুলের চাবিকাঠি। আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করলে আল্লাহ দয়া দেখাবেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে খারাপ চিন্তা থেকে মুক্ত করো। হে রব, আমাদের নামাজ এবং দোয়া কবুল করো, আমাদের সাহায্য করো। হে আল্লাহ, আমাদের সৎ কর্মের মাধ্যমে আমাদের জীবনে বরকত দাও। হে রব, আমাদের অন্যকে কষ্ট দেওয়া থেকে রক্ষা করো, আমাদের দয়া দাও। হে আল্লাহ, আমাদের অন্তর এবং দেহকে পবিত্র করো, আমাদের কবুল দাও। একদিন হোসেন দেখলেন, গ্রামে কিছু লোক নামাজ পড়লেও কৃপণ আচরণ করে। তারা অন্যদের ক্ষতি করছিল, তবু নিজেদের দোয়া কবুল হবে আশা করছিল। হোসেন তাদের কাছে গিয়ে বললেন, শুধু নামাজ যথেষ্ট নয়, অন্তরও পবিত্র করুন। কিছু মানুষ হেসে বলল, আমরা তো নিয়মিত নামাজ পড়ি, কেন বলছ? হোসেন শান্তভাবে বোঝালেন, দোয়া কবুল হওয়ার জন্য হৃদয় এবং কাজ দুটোই প্রয়োজন। তারা অবশেষে বুঝতে পারল, সৎ কাজ এবং অন্তরের পবিত্রতা নামাজের সাথে আবশ্যক। আমাদেরও শিখতে হবে যে কেউ কেবল নামাজ পড়ে আত্মতুষ্ট হতে পারবে না। অন্যকে সাহায্য না করলে দোয়া পূর্ণ হওয়ার সম্ভাবনা কমে যায়। সৎ এবং ন্যায়পরায়ণ জীবন দোয়ার কবুল হওয়ার পথ খুলে দেয়। অন্যকে কষ্ট না দেওয়া, সাহায্য করা এবং ভালো কাজ করা জরুরি। ইসলামে নামাজ একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিকতা এবং বাহ্যিক কর্মের সমন্বয়। শুধু রুকু, সিজদা বা কোরআনের তেলাওয়াত যথেষ্ট নয়। আমাদের অন্তর পবিত্র না হলে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। সৎ কর্ম,
সহানুভূতি এবং আন্তরিক ইচ্ছা দোয়া কবুলের চাবিকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হৃদয় খারাপ তার নামাজ শূন্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, খারাপ অভ্যাস দূর করো। হে রব, আমাদের নামাজ এবং দোয়া কবুল করো, আমাদের সাহায্য করো। হে আল্লাহ, আমাদের সৎ এবং সহানুভূতিশীল বানাও, আমাদের অন্তর শুদ্ধ করো। হে রব, আমাদের অন্যকে কষ্ট দেওয়া থেকে রক্ষা করো, আমাদের ন্যায়পরায়ণ করো। হে আল্লাহ, আমাদের কর্ম এবং নামাজের মাধ্যমে দয়া দাও এবং কবুল করো। হোসেন গ্রামে প্রতিদিন দোয়া, নামাজ এবং সৎ কাজ চালিয়ে যাচ্ছিলেন। তার পরিবর্তন গ্রামের সবাই লক্ষ্য করল এবং অনুপ্রাণিত হল। হোসেন বুঝলেন, দোয়া তখনই কবুল হয় যখন অন্তর পবিত্র থাকে। একদিন গ্রামে একটি যুবক তার কাছে এলো, দোয়া পূর্ণ না হওয়ায় দুঃখী। হোসেন তাকে বোঝালেন, শুধু নামাজ নয়, অন্তরের সততা অত্যন্ত জরুরি। তিনি বললেন, অন্যকে কষ্ট না দেওয়া, সাহায্য করা এবং দয়া দেখানো আবশ্যক। যুবক মনোযোগ দিয়ে শুনল এবং তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। তিনি প্রতিদিন নামাজের পাশাপাশি সৎ কাজ এবং দয়া করতে শুরু করল। তার দোয়া ধীরে ধীরে পূর্ণ হতে লাগল এবং সে আনন্দে ভরে উঠল। হোসেন লক্ষ্য করলেন, দোয়া এবং কাজ একসাথে জীবনে শান্তি আনে। গ্রামের সবাই শিখল, অন্তরের পবিত্রতা ছাড়া নামাজ পূর্ণ হয় না। তাদের হৃদয় এবং কর্মে সততা, সহানুভূতি এবং ন্যায়পরায়ণতা থাকা দরকার। হোসেন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পাঠ করতেন এবং অন্যদের সাহায্য করতেন। তাদের মধ্যে ভালোবাসা, শান্তি এবং বরকত বৃদ্ধি পেতে শুরু করল। আমরা শিখি, দোয়া কবুল হওয়ার জন্য অন্তর এবং কর্ম দুটোই প্রয়োজন। শুধু নামাজ পড়া যথেষ্ট নয়, হৃদয়ও পবিত্র রাখতে হবে। অন্যকে কষ্ট দেওয়া, অহংকার বা হিংসা দোয়া গ্রহণে বাধা দেয়। সৎ কর্ম, সহানুভূতিশীলতা এবং ন্যায়পরায়ণতা দোয়া গ্রহণযোগ্য করে। দোয়া এবং কাজ একসাথে জীবনে বরকত এবং শান্তি আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হৃদয় খারাপ তার নামাজ শূন্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, খারাপ অভ্যাস দূর করো। হে রব, আমাদের নামাজ এবং দোয়া কবুল করো, আমাদের সাহায্য করো। হে আল্লাহ, আমাদের সৎ এবং সহানুভূতিশীল বানাও, আমাদের অন্তর শুদ্ধ করো। হে রব, আমাদের অন্যকে কষ্ট দেওয়া থেকে রক্ষা করো, আমাদের ন্যায়পরায়ণ করো। হে আল্লাহ, আমাদের কর্ম এবং নামাজের মাধ্যমে দয়া দাও এবং কবুল করো। হোসেন এখন গ্রামের মানুষের কাছে দোয়া এবং সততার উদাহরণ হয়ে উঠলেন। গ্রামের সবাই বুঝল, কেবল নামাজ যথাযথ হলে যথেষ্ট নয়, তাদের অন্তর, উদ্দেশ্য এবং কর্ম আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে। যে ব্যক্তি অন্যকে সাহায্য করে, দয়া দেখায়, তার দোয়া পূর্ণ হয়। হোসেনের জীবন দেখিয়ে দিল, অন্তরের পবিত্রতা এবং সৎকর্ম দোয়ার চাবিকাঠি। গ্রামে শান্তি, দয়া এবং বরকত ছড়িয়ে পড়ল। আল্লাহর রহমত প্রবাহিত হল। নামাজের সঙ্গে অন্তর পবিত্র রাখা অত্যন্ত জরুরি। অন্যকে কষ্ট না দেওয়া, সহানুভূতি দেখানো, সৎ কাজ করা দরকার। দোয়া তখনই কবুল হয় যখন আমরা সত্যিকারভাবে ন্যায়পরায়ণ এবং সৎ হই। সৎ কর্ম, অন্তরের পবিত্রতা নামাজকে আরও কার্যকর করে। হে আল্লাহ, আমাদের অন্তর 12 অভ্যাস থেকে মুক্ত করো। হে রব, আমাদের নামাজ এবং দোয়া কবুল করো, আমাদের সাহায্য করো। হে আল্লাহ, আমাদের হৎ এবং সহানুভূতিশীল বানাও, আমাদের অন্তর শুদ্ধ করো। হে রব, আমাদের অন্যকে কষ্ট দেওয়া থেকে রক্ষা করো, আমাদের ন্যায়পরায়ণ করো। হে আল্লাহ, আমাদের কর্ম এবং নামাজের মাধ্যমে দয়া দাও এবং কবুল করো। এই গল্প আমাদের শেখায়, নামাজ এবং দোয়া একত্রিত হলে জীবনে শান্তি আসে। অন্তরের পবিত্রতা, সহানুভূতি এবং ন্যায়পরায়ণতা দোয়ার স্বীকৃতি নিশ্চিত করে। সৎ কর্ম, সহানুভূতি এবং দয়া ছাড়া দোয়া পূর্ণ হয় না। হোসেনের জীবন আমাদের অনুপ্রেরণা দেয়, আমরা কিভাবে আল্লাহর কাছে পৌঁছাব। আল্লাহ আমাদের সব দোয়া কবুল করুন এবং আমাদের অন্তর পরিশুদ্ধ করুন। সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।